নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। শীতের শাকসবজিতে বাজার তো ভরে রয়েছে, আর এই বাজারের শাকসবজির মধ্যে আমার প্রিয় পেঁয়াজকলি, বেগুন আর আলু দিয়ে আজকে ট্যাংরা মাছের একটা রেসিপি শেয়ার করব, যেটা শীতের দুপুরে গরম ভাতের সাথে অপূর্ব লাগবে, জাস্ট জমে যাবে। প্রথমে ট্যাংরা মাছে হাফ চামচ হলুদ, নুন দেব। এখানে 400 গ্রাম ট্যাংরা মাছ রয়েছে। 1 চামচ কাঁচা সর্ষের তেল, 1 চামচ আটা ট্যাংরা মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে অল্প তেল আর আটা যদি ট্যাংরা মাছের সাথে, অর্থাৎ যে মাছে আঁশ থাকবে না, এই ধরনের মাছে যদি মাখিয়ে তারপর তেলে ভাজা হয়, দেখবে তেল ভাজার সময় মাছ থেকে যে তেল ছিটকে আসে সেটা হবে না। আমি এখানে সর্ষের তেল 1/4 কাপ নিয়েছি। তেল প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে একটু মাছ তলায় আটকে যাবে। তো ট্যাংরা মাছগুলো তেলে ছাড়ার পর 1-2 মিনিট অপেক্ষা করে তারপর উল্টে নেব। তো এইভাবে উল্টে পাল্টে ট্যাংরা মাছ বেশ কড়া করে 2 পিঠ ভেজে তুলে নিতে হবে। মাছের গায়ে অল্প আটা মাখিয়ে নিয়েছিলাম, এর জন্য দেখো কড়াইতে কিন্তু ট্যাংরা মাছগুলো লেগে যাবে না। তো এইভাবে ট্যাংরা মাছ ভাজলে গায়ে তেলও ছিটকবে না, আর খুব সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসবে। ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেলে ফোড়নে 1টা শুকনো লঙ্কা, 1 চা চামচ কালো জিরে দিয়েছি, একটুখানি নেড়ে ছেড়ে এরপর আমি পেঁয়াজ দিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এর সাথে আমি নতুন আলু, একটা মাঝারি সাইজের নতুন আলু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। তার সাথে 1 চা চামচ নুন অ্যাড করেছি। এবার 2-4 মিনিট ঢাকা দিয়ে আলু হালকা বাদামি করে ভেজে নেব। অন্যদিকে একটা মাঝারি সাইজের বেগুন টুকরো করে রেখেছি, তার মধ্যে হাফ চামচ নুন দিয়ে মাখিয়ে রাখবো, যাতে বেগুনের মধ্যে নুন ঢুকে যায়। আলুটা আমি একবার ঢাকা উঠিয়ে দেখে নেব। আলু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি বেগুনের টুকরো, পেঁয়াজকলি, এখানে 1 কাপ মতো পেঁয়াজকলি লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। হাফ চামচ হলুদ দিয়েছি, টমেটো দিয়েছি। আঁচ কম করে মিনিট 5 ঢাকা দিয়ে রান্না করতে হবে। বেগুন হালকা ভাজা হয়ে আসলে এরপর দেব গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো দিয়েছি 1 চা চামচ দিয়েছি, 1 চামচের একটু কম দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, এতে খুব ভালো একটা ফ্লেভার হবে। 1 চা চামচ দিয়েছি। অল্প জল দিয়েছি যাতে মশলা পুড়ে না যায়। এবার আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছ অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা। মিনিট 2 ঢাকা দিয়ে রাখবো, এতে বেগুন বেশ নরম হয়ে আসবে। হাফ কাপ উষ্ণ গরম জল অ্যাড করব, ধনে পাতা দেব, আর দেব স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দমে 5 থেকে 7 মিনিট রেখে দেবো। বেশ গা মাখা হয়ে যাবে। তো মিনিট 5 ঢাকা দিয়ে মাছের ঝোল ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল শীতের পেঁয়াজকলি, বেগুন আর নতুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল, যেটা শীতের দুপুরে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। নেক্সট রেসিপি, সর্ষের তেলে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ লালচে করে ভেজে নেব। আর এদিকে দেখো একটা পেঁয়াজ রেখেছি, 4টে কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা, সেটা মিক্সিতে পিষে নেব। তো আগের যে রেসিপিটা, তার মধ্যে কিন্তু কোনো বাটা মশলা পড়েনি, গুঁড়ো মশলা দিয়ে একটা সিম্পল রান্না। এটাও সিম্পল মাছের ঝাল। তো মশলাটা বাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি দেখে নেব কী অবস্থায় রয়েছে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা মশলা সেটা দিয়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে হলুদ দিয়েছি হাফ চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, এতে টেস্টও হবে, কালারও আসবে। টমেটো সস বা টমেটো কেচাপ দিয়েছি 2 চা চামচ। কম আছে মশলা কষে তেল ছেড়ে আসবে, তখন আমি ট্যাংরা মাছ ভাজা দিয়ে দিলাম। অল্প জল দেব, স্বাদ মতো নুন দেব। এখানে 1/4 কাপ আমি উষ্ণ গরম জল দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা কিন্তু একদম সবজি ছাড়া, ধনে পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট দমে রেখে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল, যেটা গরম ভাতের সাথে অপূর্ব লাগবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের এই ট্যাংরা মাছের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো। সকলেই ভালো থেকো। ধন্যবাদ।